আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরমের সময় আমরা প্রায়ই পটল রান্না করে বা ভাজি করে খেয়ে থাকি, কিন্তু অনেকেই জানি না পটলের পাতা বা লতা রান্না করে খাওয়া যায়। পটলের পাতা বা লতায় আছে নানা পুষ্টিগুণ, জ্বর ও শ্লেষ্মা রোগে এটা খুবই কাজ করে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পটলের পাতা দিয়ে তিতো ছাড়াই মুখরোচক সুস্বাদু পটল পাতার বড়া বা পাকোড়া তৈরি করা যায়। তো চলুন দেখে নিই। পাকোড়া তৈরির জন্য আমি এখানে পটল গাছের সামনের দিকে যে নরম পাতা থাকে সেই পাতা নিয়েছি। আমি এখানে বেশ কিছু নরম পাতা নিয়েছি ও পাতার সাথে নরম লতাও নিয়েছি। পাতা বা লতাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে অথবা শিলপাটায় বেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আমি যে পরিমাণ পটলের পাতা নিয়েছিলাম তাতে আমার হাফ কাপ পরিমাণ এই রসটা হয়েছে। হাফ কাপ পরিমাণ পটলের পাতার রসের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে নিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা বাটা, 1 চা চামচ লবণ, আর নিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি ও 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। বেটার তৈরির জন্য আমি একটা বড় পাত্রে দিয়ে দিচ্ছি বেসন, চাউলের গুঁড়া। এই দুইটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অন্য একটা বাটিতে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি দিয়ে দিতে হবে, সাথে লবণ দিয়ে এগুলো ভালোভাবে চটকিয়ে নিতে হবে। এখন এটা আলাদা রেখে বেসনের গোলার মধ্যে দিয়ে দিচ্ছি পটল পাতার মিশ্রণটি আর পেঁয়াজ কুচি। সাথে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা যত সম্ভব হাত দিয়ে করাই ভালো। হাফ কাপ পরিমাণ পানি আমি এর সাথে অ্যাড করব, তবে একবারে সমস্ত পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর মিশিয়ে নিতে হবে। এখন বাকি পানিটুকু অ্যাড করে দিচ্ছি। পানির সাথে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন বেটারটি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে আসলে এর মধ্যে ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে কিনা তা দেখার জন্য আমি সামান্য পরিমাণ মিশ্রণ দিয়ে দিচ্ছি। যখন দেখবেন মিশ্রণটি দেওয়ার সঙ্গে সঙ্গেই বুদবুদের মতো উঠতে লাগবে, তখন বুঝবেন যে তেলটি পাকোড়া ভাজার উপযুক্ত হয়েছে। এ সময় মিশ্রণটি হাতের তালুতে নিয়ে এরকম অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এটা একটু চ্যাপটা করে দিতে হবে যাতে পাকোড়াটা সুন্দর দেখায়। আমি সবগুলোই হাতে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প অল্প করে নিয়ে হাতের তালুর সাহায্যে সবগুলো পাকোড়া ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেলে যখন দেখবেন যে পাকোড়ার নিচের দিকে কালার হালকা পরিবর্তন হয়ে এসেছে, তখন সেগুলা উল্টিয়ে দিতে হবে।
আমি কালার পরিবর্তন হয়ে আসা পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি এবং সবগুলো তেলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিচ্ছি। একে একে সবগুলো পাকোড়া উল্টিয়ে ভেজে নিচ্ছি। দুই পাশে সুন্দর করে ভেজে নিতে হবে। দুই পাশে ভাজা হয়ে গেলে যখন এরকম লালচে ভাব চলে আসবে তখন সেটাকে উঠিয়ে নিতে হবে। এভাবে আমি বাকি পাকোড়াগুলোও ভেজে নিচ্ছি। আমি পটল পাতা সবগুলো পাকোড়া এভাবে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো এতটা মুখরোচক যে কেউ খেলেই এটা বুঝতেই পারবে না যে এটা কি দিয়ে তৈরি করা। তো আর দেরি কেন, এই রেসিপি অনুসরণ করে পটল পাতার সুস্বাদু পাকোড়া তৈরি করে গরম গরম পরিবেশন করুন পরিবারের সকলকে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।